দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনায় পালন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ও শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল শ্রীকৃষ্ণ। তাই তো কৃষ্ণ ভক্তদের প্রার্থনা তার শান্তির বাণী ছড়িয়ে পড়ুক বিশ্বময়, আর সম্প্রীতির দেশে সবাই মিলেমিশে বাস করবে এমন প্রত্যাশা সবার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঢাক ঢোলের বাদ্যে মুখর দেশের মন্দিরগুলো। মহা অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন প্রায় ৫,৫০০ বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। ধরনের দুঃখ দুর্দশায় ব্যথিত হয়ে দেবতাদের ডাকে সাড়া দেন তিনি। বছর বছর আবির্ভাব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। রাধা কৃষ্ণের প্রেম একটা পবিত্র প্রেম, এটা যার সংসারকে প্রেম এবং ভালোবাসাটা বোঝানোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণ ৫,০০০ বছর আগে অসুর দমন করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন, এমন বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। সবার ভিতরে যেন মৈত্রী এবং করুণার ভাব জাগ্রত হয়। আমি যেন ভালোভাবে ভক্ত হতে পারি, ভগবানের সেবা করতে পারি, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে পারি, সারা বছর যাতে সবার ভালো যায় এই কামনাই করি। শ্রীকৃষ্ণের কাছে এটাই চাইবো যে সে তার মতো করে সারা বিশ্বকে ভালো রাখুক। আমরা সবাই ভালোভাবে চলতে পারি, সবাই মিলেমিশে, এবং দেশে শান্তি আসে, এটাই আমাদের কামনা। সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে মানুষ। আমাদের মহাবতার বলতে আমরা শ্রীকৃষ্ণকেই বুঝি, এবং আমার মধ্যেও আমার ধ্যানে জ্ঞানে প্রাণে আমরা ধারণ করি শ্রীকৃষ্ণই এক ও অদ্বিতীয়। সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমরা ছিলাম এবং আগামীতেও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সকল ধর্ম আমরা একসাথে এই দেশে বসবাস করে দেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যাব। যার যার ধর্ম তারা পালন করবে, কিন্তু দেশের ব্যাপারে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা ঐক্যমতভাবে কাজ করব। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।